আসসালামু আলাইকুম। ওশেন নেভিগেটর পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমরা আমাদের লাস্ট ভয়েজের কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আমরা তিয়ানজিন পোর্ট চায়নাতে রাত 2টা থেকে 3টার মধ্যে অ্যারাইভ করি। যাবতীয় প্রশাসনিক কাজ, কাগজপত্র, কাস্টম, ইমিগ্রেশন, কোয়ারেন্টাইন ইত্যাদি আমরা সব মোটামুটি ক্লিয়ার করতে করতে সকাল হয়ে যায়। সকাল থেকে আমাদের লোডিং শুরু হয়। এই ভয়েজে আমাদের লোডিংটা অনেকটা চ্যালেঞ্জিং এবং অদ্ভুত রকম। আমার এই সুদীর্ঘ ক্যারিয়ারে আমি তো অদ্ভুত কার্গো কখনো ক্যারি করি নাই। প্রায় আপনার 10-12 রকমের কার্গো এক একটা কার্গো হোল্ডে, বা যেটা যদি বলেন কার্গো কম্পার্টমেন্টে, প্রায় 6-7 রকম কার্গো, যেটা সাধারণত এই বাল্ক ক্যারিয়ারে হয় না। নর্মালি আমরা 1-2টা কার্গো দিয়ে ফুল জাহাজ ভর্তি হয়, অথবা আপনার একই হোল্ডে একরকম কার্গো হয়। কিন্তু এই প্রথম আমরা প্রায় 10-12 রকম কার্গো ক্যারি করলাম আমাদের ক্যারিয়ারে, তো যেটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। কিছুটা নতুন অভিজ্ঞতার মানে পসিবিলিটি হলো আর কি। তো শুধু কার্গো না, সাথে অনেকগুলো গাড়িও আমরা লোড করছি। তো যেটাই এই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো। তো এই আর কি, সকাল কার্গো চলতে থাকলো, 2 থেকে 3 দিনের মতো সময় লাগে। তো এই কার্গো লোডিংয়ের ক্ষেত্রে আমাদের যেটা আমরা ফেস করলাম, এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে স্টেবিলিটি মেনটেন করা, যেটা আমরা লোডিংয়ের পূর্বেই ক্যালকুলেশন করে নিই বা হয়ে যায়। সো ওটা মোটামুটি ওকে। দেন লোডিংয়ের সময় সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হচ্ছে আপনার কার্গোগুলোকে সেগ্রিগেট করা, যেটাকে সহজ ভাষায় যদি বলি, সেপারেশন করে রাখা একটা কার্গো থেকে আরেকটা কার্গো, যেন একটা আরেকটাকে মিক্স আপ না হয়, ড্যামেজ না করে। এটা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং। আর সেকেন্ড চ্যালেঞ্জটা ছিল আপনার এগুলোকে ল্যাশিং করা, যেন শীতে গেলে, গভীর সমুদ্রে গেলে, ঝড় বা খারাপ ওয়েদারের জন্য নষ্ট না হয়। গাড়ির ক্ষেত্রে ছিল ইনিশিয়ালি আমরা স্টিল কয়েল লোড করি, তার উপরে আপনারা দেখতে পাচ্ছেন, তার উপরে আমরা স্টিল প্লেট দিই, এর উপরে প্লেটের উপরে আমরা গাড়িকে সিকিউর করে রাখি। এটা খুবই সময় সাপেক্ষ এবং কীভাবে বলি, সময় সাপেক্ষ ব্যাপার, এবং প্রিসাইজ এক্সপিরিয়েন্স লোক দ্বারা এগুলো করতে হয়। আর কারণ সামান্য হেরফের হলে প্রচুর ক্ষতি হয়ে যায় জিনিসের। তো এখানে আমাদের যে পরিমাণ কার্গো ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে স্টিল প্লেট, স্টিল বার ছিল, স্টিল কয়েল ছিল, সিমেন্ট পাইপ, পিটিএ, ওয়ান কাইন্ড অফ আপনার কেমিক্যাল, পিপি, ওটাও আপনার একরকম কেমিক্যাল, কিছু ট্রাক, ড্রাম ট্রাক, কিছু ফায়ার ট্রাক। ট্রাকগুলো প্রবলি গভর্নমেন্ট ভেহিক্যাল হবে, ফায়ার ট্রাক তো ফায়ার সার্ভিসের জন্যই, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো এই ক্ষেত্রে যেটা হয় যে আমরা আসলে ট্রাক বা কার এই জাহাজে ক্যারি করি না। এই জাতীয় জাহাজ নর্মালি ক্যারি করেন, এগুলো আসলে কার ক্যারিয়ার আছে ওই জাতীয় জাহাজের জন্যই ইজি। আর যদি আমাদের বাল্ক ক্যারিয়ারে ক্যারিও করতে হয়, সেক্ষেত্রে নর্মালি আমরা হোল্ডের উপরেই করি। এইবার প্রথম আমরা দেখলাম যে নিচে ক্যারি করতেছে, যেটা খুব চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য। রিজন, নিচে আমরা লোড করতেছি স্টিল কয়েল, যেটা খুব ডেঞ্জারাস একটা কার্গো। কোনো ওয়েদার যদি আপনার খারাপ হয়, এটা ল্যাশিং ছুটে গেলে কার্গোটা খুব রোল করে, এবং এটাই সাফিসিয়েন্ট এটা জাহাজকে ডুবিয়ে দেওয়ার জন্য। সে যাই হোক, এখন কোম্পানি নিতে চাচ্ছে, আমাদের তো নিতে হবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই করি যেন সেফলি সব কিছু করা যায়। এটা আমাদের জন্য ভালো, সবার জন্য ভালো। তো এতগুলো কার্গো, প্রত্যেকটা কার্গোই বাংলাদেশের জন্য নিচ্ছি আমরা, সব ওকে। আমি পার্সোনালি একটা কার্গোর ব্যাপারে আমার খুব আমি অবাক বলতে পারেন। আমরা সিমেন্ট পাইপ ক্যারি করলাম, একটা পাইপ আপনার 20 মিটারের মতো হবে লম্বায়। এই পাইপগুলো কেন নিয়ে যাচ্ছে বাংলাদেশে আমার কোনো আইডিয়া নাই। বাংলাদেশের সিমেন্ট শিল্প আপনার খুবই অ্যাডভান্স, যেখানে বাংলাদেশ সিমেন্ট এক্সপোর্ট করে, এবং এটা যা দেখলাম এতে খুব এক্সেপশনাল কিছু না। এগুলো জাস্ট
আপনার ইলেকট্রিক্যাল পিলার বলতে পারেন, লম্বায় 20 মিটার, ভিতরে রড দিয়ে সিমেন্ট দিয়ে ঢালাই করা জিনিস। তো এই কার্গোটা কেন বাংলাদেশে নিচ্ছে আমি জানি না। আমি বিশ্বাস করি আমাদের দেশে এর চেয়ে বেটার ইঞ্জিনিয়ার আছে, যারা এর চেয়ে বেটার প্রোডাক্ট বানাতে পারবে এই সিমেন্ট পাইপগুলো। সো শুধু দেশের এই একটা জিনিস আমি শিওর যে দেশের টাকা নষ্ট হওয়া ছাড়া আর কিছুই হয়নি। এছাড়া আপনার স্টিল প্লেট, স্টিল বার, স্টিল কয়েল এগুলো ইটস ওকে। এই টেকনোলজি চায়না তো অনেক অ্যাডভান্স। আপনার স্টিল বার যেগুলা বা ফ্রেম যেটাকে বলেন, এটা আপনি দেখবেন হচ্ছে ফ্লাইওভারগুলোর যে বেস করে অথবা ব্রিজের বেসমেন্ট করে হেভি ফ্রেমগুলো, এগুলো আসলে বাংলাদেশে করা যায় না। সো খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু এই স্টিল, এই সিমেন্ট পাইপ, সিমেন্টের পিলার কেন ইম্পোর্ট করতেছে অনলি যারা ইম্পোর্ট করছে তারা জানে। আমরা হাসা ছাড়া আর কিছুই করতে পারি না। এনিওয়ে, দেখতে দেখতে আমাদের প্রায় লোডিং শেষের দিকে চলে আসছে। লোডিংয়ের নেক্সট স্টেপ আমাদের যেটা হচ্ছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং এবং যেটা নিয়ে আমরা বেশি সবচেয়ে কনসার্ন, সেটা হচ্ছে কার্গো ল্যাশিং। তো এখানে ল্যাশিং নর্মালি ওরাই করে দেয়, পোর্টের লোকজনে করে দেয়, আমরা তত্ত্বাবধান করি। আমাদের ধাপে ধাপে এগুলো চলতেছে। গাড়িগুলোকে ওয়েল্ডিং করে কার্গো হোল্ডের সাথে জাহাজের সাথে অ্যাটাচ করে দেওয়া হচ্ছে, যেন হেভি ওয়েদার না আসলেও যেন এগুলো মুভ না করে। কারণ সবচেয়ে বেশি কনসার্ন হচ্ছে গাড়িগুলো নিয়ে। বাকি কার্গো আমরা মোটামুটি সিকিউর করার একটা টেকনিক আছে, করে ফেলতে পারবে ওরা, বলতে গেলে প্রায় হয়েও যায়। তো এই আর কি, দেখতে দেখতে ল্যাশিংগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন সেলিংয়ের পর্ব। ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার